নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 27শে সেপ্টেম্বর 2023 সাল, বুধবার। আজকে বুধবার হওয়ার কারণে ব্যাংক নিফটি রয়েছে এক্সপায়ারি, তো সেই চার্টেও আমরা বিশেষ আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছি ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্সে দেখুন, মার্কেট কিন্তু ভয়ের বাতাবরণ বাড়িয়ে দিয়েছে। মার্কেট বলছে যে ইকুইটি মার্কেটের জন্য প্রেশার কিন্তু ক্রিয়েট হচ্ছে, কারণ ভিক্স ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। যেখানে একটা রেসিস্ট্যান্স লাইন রয়েছে, ঠিক সেখান থেকেই মার্কেট নিচের দিকে আসা শুরু হয়েছে। তো আজকের ক্যান্ডেল ইম্পর্ট্যান্ট হয়ে হবে যে মার্কেট কি এখানে সত্যি রেসিস্ট্যান্স নিল, না পুনরায় নতুন হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। যদি নতুন হাইয়ে যায়, ইকুইটি মার্কেটে আরও প্রেশার বাড়বে। আর যদি এখান থেকে নিচে আসে, তাহলে অপশনের প্রিমিয়াম একটু কুল অফ হবে এবং ইকুইটি মার্কেটেও প্রেশার কমে আসবে এবং সেক্ষেত্রে উপরে যাওয়ার প্রবণতা দেখাবে মার্কেট। ইউএস 10 ইয়ার বন্ড তো নতুন নিজের ছন্দে আছে। প্রত্যেক দিন নতুন নতুন হাই ক্রিয়েট করছে। 4.528%-এর কাছে ট্রেড করছে এখন। এটি ইউএসের মার্কেটের জন্য ভাবতে পারছেন অসম্ভব একটি গ্রোথ, অসম্ভব একটি স্তর। এই স্তর কিন্তু ইকুইটি মার্কেটে অসম্ভব প্রেশার ক্রিয়েট করবে। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে আবার নতুন করে আমরা পজিটিভিটি দেখতে পাচ্ছি, বুলিশনেস দেখতে পাচ্ছি। আবার এই তিনটে চার্টের কোনোটি ইকুইটি মার্কেটের জন্যে শুভ ছিল না, সুতরাং অন্যান্য চার্টেও আমরা এর ফলাফল ক্রমশ দেখতে পাবো। গোল্ডে একটু পতন এসেছে, অ্যাকুমুলেশন জোনের কাছে চলে এসে $1900 ট্রেড করছে। আরও যদি 1% নিচের দিকে আসে, তাহলে কোনো ভয়ের কিছু নেই। এখানে একটি অ্যাকুমুলেশন জোনেই মার্কেট ট্রেড করছে। এখান থেকে বারবার ফিরে গেছে, এবারেও ফিরে যাবে, এরকম আমাদের ধারণা। ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে আরও আমরা নেগেটিভিটি দেখতে পাচ্ছি। ন্যাসড্যাক নিচের দিকে পরবর্তী সাপোর্ট রয়েছে 14,277, 14,300-র কাছাকাছি। এখন বর্তমান স্তর থেকে মার্কেট আরও 2% নিচের দিকে যেতে পারে, এটা আমাদের ধরে নিয়েই চলতে হবে। অ্যাকুমুলেট করতে চাইলে আমরা একটু অপেক্ষা করব আর 2% পতনের জন্যে। S&P 500ও দেখছি যে মার্কেট ধীরে ধীরে নিচে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। মার্কেটের পরবর্তী যে একটা স্ট্রং সাপোর্ট, সে সাপোর্টটি হচ্ছে 4164-র কাছাকাছি। মার্কেট বর্তমান স্তর থেকে 90 পয়েন্ট নিচে, সুতরাং 90 পয়েন্ট অর্থাৎ বর্তমান স্তর থেকে 2-2.5%-এর যদি ফল আসে, এর জন্যে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তারপরে চলে যাবো ডাউ জোন্সে একটা দেখুন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। একদম কপি বুক না হলেও বোঝা যাচ্ছে যেটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে প্রভাবটা কিন্তু নেগেটিভ হয়। সুতরাং আমাদের নিচের দিকে যাওয়ার যে প্রবণতা, এটা যদি চালু থাকে, মোটামুটি 33,000-এর স্তর আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাবো। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সে আমরা দেখছি যে ভারতের ভিক্স অনেক দিন ধরেই একটি স্তরের মধ্যে রয়েছে। সেই স্তরটিকে আমরা একবার মার্ক করে রাখি। মোটামুটি এইরকম একটি স্তর, যেখানে মার্কেট বারবার দেখেছি যে এই রেঞ্জের মধ্যে অনেক দিন ধরেই রয়েছে এবং এই রেঞ্জটা যতদিন থাকে, ইকুইটি মার্কেটে কিন্তু যা প্রেশার আসবে অ্যাবসর্ব হতে থাকবে। অ্যাবসর্ব হবে না যখন মার্কেট ফল করবে, 12.41-এর উপরে ভিক্স উপরে যাওয়া শুরু করবে। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল অনেক দিনের ঊর্ধ্বগতির পরে এখন মোটামুটি ভলাটাইল বাট সাইডওয়েজ, মানে এই যে ছোটো একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। মার্কেটে যেন মনে হচ্ছে কোথাও যাওয়ার নেই। মার্কেট মোটামুটি এই রেঞ্জটাকে নিজের রেঞ্জ বানিয়ে নিয়েছে। তো ছোটো একটা রেঞ্জের মধ্যে মার্কেট যতদিন ট্রেড করছে, ততদিন আমরা ভাববো যে এখনও আমরা ধরে নেব যে এই লেভেলটা হোল্ড করছে, অর্থাৎ নতুন কোনো প্রেশার ক্রিয়েট হবে না ইকুইটি মার্কেটের জন্য। কিন্তু এর উপরে 7.24%-এর উপরে যাওয়া শুরু হলে, তখন কিন্তু আবার নতুন করে ইকুইটি মার্কেটে অলরেডি প্রেশার রয়েছে। ভারতের মার্কেটই একমাত্র মার্কেট যেখানে দেখতে পাচ্ছি আমরা লেভেলগুলো হোল্ড করার চেষ্টা করছে, বাইং আসছে। এত সেলিং প্রেশারের মধ্যেও মার্কেটকে নিচে নামানো যাচ্ছে না। সুতরাং আমরা এই ডলার ইন্ডেক্স এর তুলনায় ডলার ইন্ডেক্স বললাম, ইউএস উইক্সের তুলনায় ইন্ডিয়া উইক্স কিন্তু অতটা উপরের দিকে যাচ্ছে না। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড ইউএসের 10 ইয়ার বন্ড ইল্ডের থেকে
উইকনেস দেখাচ্ছে, মানে উপরের দিকে যাওয়ার তো ওর ইচ্ছা নেই। এগুলো কিন্তু ভারতের মার্কেটের জন্যে ভালো সংকেত। গিফট নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটু গ্যাপ ডাউন ওপেন দেখাচ্ছে। সুতরাং আজকে নিফটিতে আমরা গ্যাপ ডাউন ওপেন দেখব, এটাই আমাদের ভবিতব্য। ডলার ইন্ডেক্স প্রত্যেক দিন নতুন নতুন হাই তৈরি করছে ইকুইটি মার্কেটের জন্যে, এবং ভারতের রুপির জন্যে ভালো সংকেত আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি না। গোটা বাজারে ডলার ইন্ডেক্সের প্রভাব পড়ে, এবং এই ডলার ইন্ডেক্সের প্রভাব কিন্তু ইকুইটি মার্কেটের জন্য নেগেটিভই হয়। ইউএসডি আইএনআরে আমরা দেখছি যে মার্কেট উপরের দিকে যাওয়ার প্রবণতা চালু রেখেছে। এর ফলে তো ভারতের রুপি উইক হবে এর বলার কোনো জায়গা নেই, হতেই হবে। কারণ ইউএসডি আইএনআরের মধ্যে দুটো কম্পোনেন্ট, ইউএসডি যদি স্ট্রেংথ দেখায় আইএনআরকে তো উইক হতেই হবে। এর প্রেশার উইক না হলেও প্রেশার কিন্তু পেতে হবে। ইউরো ইউএসডি এই প্রেশারের নিচে, এই প্রেশারে পড়ছে, যেহেতু ইউএসডি স্ট্রং হচ্ছে ইউরোর তুলনায়, মার্কেট নিচের দিকে যাচ্ছে। মার্কেট 1.05, এখনও 0.5% নিচে যাওয়ার জায়গা রয়েছে মার্কেটে। ইউরো ইউএসডির পর আমরা ক্রিপ্টোতে চলে যাব। ক্রিপ্টোতে বিটকয়েন নিজের লেভেল হোল্ড করে রেখেছে 26,000-এর কাছাকাছি। এখানে কোনো বেয়ারিশনেসকে, যে কোনো রকম বেয়ারিশনেসকে অ্যাবসর্ব করে নিচ্ছে। মার্কেটে কিন্তু ওভারঅল বেয়ারিশনেস রয়েছে, সেটিকে সুন্দরভাবে অ্যাবসর্ব করছে বিটকয়েন। ইথেরিয়ামও নিজের লেভেলকে হোল্ড করতে সমর্থ হয়েছে 1600-র কাছাকাছি, 1600-এর কাছাকাছি। ব্যাঙ্ক নিফটি, যেখানে আজকে আমরা এক্সপায়ারি দেখতে পাবো, এখানেও আমরা দেখছি আজকে উইকলি এক্সপায়ারি হলে কালকে মান্থলি এক্সপায়ারি, পরপর দুদিন এক্সপায়ারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা লেভেলে হোল্ড করার চেষ্টা করেছিল 44,624-এর কাছাকাছি, কিন্তু মার্কেটে ফার্দার একটা ডিক্লাইন আসতে পারে। আজকে ইন্ট্রাডে বেসিসে আমরা মোটামুটি এরকম একটি লেভেলে মার্কেটকে নিচের দিকে নামতে দেখতেও পারি। 44,300-র কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসতে পারে, কারণ আজকে নেগেটিভিটি মার্কেটে ভালোই স্ট্রং আছে। নেগেটিভিটি বেয়ারিশনেস আর রয়েছে। ফিননিফটি গতকাল যেহেতু এক্সপায়ারি ছিল, অপশন সেলাররা মার্কেটকে কোথাও যেন যেতে দেননি। মার্কেট একদম কপি বুক, যে একটা ছোট ডোজি, সেই ডোজি ক্রিয়েট হয়েছে, মার্কেট কোথাও যায়নি। ইন্টারডে বেসিসে যেখানে ওপেন হয়েছিল মোটামুটি তার কাছাকাছি ক্লোজ হয়েছে। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটিতেও গতদিন একই রকম ছোট ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। বায়ার সেলার উভয়ে অ্যাক্টিভ ছিল, এবং অপশন সেলারের থেকে লাভ পেয়েছেন। মার্কেট যেহেতু কোথাওই যায়নি। শেষে সেন্সেক্সের চার্টটা একবার দেখে নেব। সেন্সেক্সের চার্টেও মোটামুটি পতনের একটা আবহ তৈরি হয়ে আছে। আজকে সম্ভবত মার্কেট 65,850-এর নিচে ওপেন হবে, এবং এখানে যদি মার্কেট এই লেভেলটা হোল্ড করতে পারে তো খুব ভালো। মার্কেট ইন্ট্রাডে বেসিসে মোটামুটি এইরকম একটি লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে। এরকম লেভেল, সেই লেভেলটি হলো 65,400 বা 500। সুতরাং আজকে 300-400 পয়েন্টের একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হবে এরকম বলতে পারবো না, কিন্তু ইন্ট্রাডে বেসিসে নিচের দিকে একবার অন্তত টাচ করে আসতে পারে। তো এইটুকুই রইল আজকের অ্যানালিসিস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন দয়া করে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।